গড, এই গাছগুলো এত বড় হয়েছে, কি সুন্দর লাগছে। জিনিয়া গাছগুলো, কিন্তু জিনিয়াটা এত বড় হওয়াতে ড্রাগন ফ্রুট গাছের প্রোটিন কিন্তু যাচ্ছে, তাই না? ড্রাগন ফ্রুট ভালো হবে না তো। এখানে এইটা কি ফুল ফুটেছিল? এখানে একটা ফল, এরাম দুটো নষ্ট হয়ে গেছে তো, এরাম তিনটা চারটা। ওফ, চলো। নমস্কার বন্ধুরা, আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের স্বাগত। তোমরা জানো আমার একটি অপারেশন হয়েছিল, যার জন্য আমি অসুস্থ ছিলাম, বেড রেস্টে ছিলাম। প্রায় 18 দিন হয়ে গেল। 18 দিন পর আমি ছাদে এসেছি, কারণ ড্রাগন ফ্রুটগুলো পেকেছে, সেগুলো পাড়ার জন্য। চলো দেখবে। আমি ফলটা পাড়ার চেষ্টা করলাম, পারলাম না। তারপর আমি আমার বরকে বললাম, তুমি তোলো। বাকি ফলগুলো ছিল, আমি ভিডিও করলাম। গাছের সার দিতে হবে, বুঝছো? এই যে এই ফলটাও নষ্ট হয়ে গেছে, যেটা এটাও নষ্ট হয়ে গেছে, এটাও তুলে, ওইটাও নষ্ট হয়ে গেছে, একাই পড়ে যাবে। ও বাবা, কত ফল নষ্ট হয়ে গেছে, যে এই ফলটা নষ্ট হয়ে গেছে। এরা সবগুলো কিন্তু পারা যাবে না ফল। পারো, তুমি পারো একটা একটা করে। এরা ওখানে আর একটা নষ্ট হয়ে গেছে। এভাবে ফল নষ্ট হলে কতটা মন খারাপ হয়। যাই হোক, আমি 18 দিন পর ছাদে এলাম। ছাদের এখন যেদিকে তাকাবো সেদিকে আমার মন খারাপ হয়ে যাবে। প্রচুর, মানে গাছের 18টা দিন গাছের পরিচর্যা হয়নি, বুঝতেই পারছো কি অবস্থা গাছের। ও কোনো রকম জল তো দিতে হয়নি, কারণ বৃষ্টি হয়েছে। অতি বৃষ্টিতে এমনিতেই গাছ নষ্ট হয়ে যায়, তোমরা সবাই জানো। এবার দেখা যাক কয়টা ফল হয়, শেষে তোমাদের দেখাচ্ছি কয়টা ফল হয়। এমনিতে অনেকটা আনন্দ হচ্ছে যে আমি 18 দিন পর ছাদে এসেছি, আমার বাগানে আমি উঠতে পেরেছি। কিন্তু মনটাও খারাপ হচ্ছে। অনেক গাছের মালি যদি, বাগানের মালি যদি বাগানে না আসে, বুঝতেই পারছো কি অবস্থা। দেখো, তোমাদের দেখাচ্ছি পরে, বাগানটা ঘুরে দেখাচ্ছি। খুব বাজে পরিস্থিতি, এবং এই বাগান ঠিক করতে আমার অনেক সময় লাগবে। পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে, এই গাছটাতে বেশি পেয়ারা হয়নি। পেয়ারার জন্য একটা ভিডিও পরে করব। আজকে শুধু ড্রাগন ফ্রুটের কটা ড্রাগন ফল পাকলো, আমার বর তুলছে গাছ থেকে। পলিনেশনগুলো সব ওই করেছিল, আমি অসুস্থ ছিলাম। প্রথম 2 দিন আসতে পেরেছিলাম, কিন্তু আর আসা হয়নি, আসতে পারিনি। এখন আমি হাঁটতে পারছি। তো চলো দেখবে কতগুলো ড্রাগন ফল পারলো, একটার পর একটা পেরে যাচ্ছে। আসতে দেখো, ওই ওপরেরটা পারবে না, একদম ওপরেরটা পেকেছে না, আর একটাই আছে, নতুন ডাল হচ্ছে। এই দেখো কত ওপরে ফল হয়েছে। এই ফল কি আর আমি পারতে পারি? সাবধানে কেটো। হ্যাঁ, আর জানো তো বন্ধুরা, এই ড্রাগন ফ্রুটের গাছের এই যে কাটা, এই কাটা ভীষণ জ্বালা করে, জানো, কষ্ট হয় খুব। এই ফলটা হয়েছে, পেকেছে, এটা দেখো, ভালো না পাকলে কালকে বেরো। গাছে কিন্তু পোকাও ধরেছে, জানো, একটু করতে হতো। তোমাকে যে নারকেলের দড়ি আনতে বলেছি, এনেছো? দেখো বন্ধুরা, এই আমি কিছুই না, জিনিয়া ফুলের বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। গাছ কি চেহারা হচ্ছে দেখেছো? এই তো এখানে আরেকটা ফল নষ্ট হয়ে গেছে গো। এরা
পলিনেশন করা হয়নি। জঙ্গলে ছিল, খেতে এগুলো তো কেটে তাও তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আরো তো দুটো ফেললাম। করি আসছে আরো। এই একটা দুইটা। হ্যাঁ আসবে, কুড়ি আসবে। এটা ইয়ে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে, বুঝতে পারছো? করবো কি এখন? এখন সময় পাবো না, কালকে এসো। অন্তত এই গাছটাতে করে দিই, কতক্ষণ লাগবে? যাই হোক, শেষ পর্যন্ত এই কটা ফল হয়েছে। কটা? 1 2 3 4 5 6 7 8, 8টা ফল হয়েছে। বরঞ্চ গত বছর বেশি হয়েছিল গো। গত বছর প্রথম লটে 10-12টা ফল পেরেছিলাম। ইস, গোলাপ গাছ মরে গেল তো। এই গোলাপ গাছ বৃষ্টি বন্ধ হওয়ার পর মরছে। এ বাবা, গোলাপ গাছ শেষ, এই গাছটা শেষ। বাগানের মালি না থাকলে কি বাগানের অবস্থা ভালো থাকে? লঙ্কা গাছের পুরো পাতা লাল হয়ে গেছে। এই বৃষ্টি শেষ হওয়ার পর যখন আবার রোদ্রু উঠবে না, কিছু কিছু গাছ যাবেই। এখানে আরেকটা পেয়ারা গাছ, এখানে পেয়ারা হয়েছে, বেশ কিছু পেয়ারা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কটা পেয়ারা হয়। এবারে এই গাছটাতে আমি অন্য কোনো গাছ দিইনি, এমনিতেই বেশি বেশি দেই। কি দেখছো, লেবু? গোড়াতে নিচে পড়ে আছে নাকি দেখো তো লেবু। এই ডালগুলো না, আমি তোমাকে বললাম না, দড়ি নিয়ে এসো। এই যে একটা পেকে আছে লেবু, এই যে একটা। হ্যাঁ, বড় হয়নি বেশি না। লেবু গাছটাও যেমন ঝাড় হয়েছে, অনেক বড় হয়েছে। আর এই বোগেনভিলিয়াটাও হয়েছে। এটাকে কি করব বলো তো? আমি ভেবেছি ডালগুলোকে বেঁধে ওইটার সাথে বাঁধবো, বুঝলা? বেঁধে নিয়ে, বা রঙন ফুল গাছটা সুন্দর হয়েছে, অনেক ফুল ফুটেছে। তো আমি নিজে এত অসুস্থ ছিলাম, অনেক ফুল ফুটেছিল গো গোলাপের, অনেক ফুল ফুটেছিল। ফুলগুলো শুকিয়ে আছে। এবার কি করতে হবে বলো তো? না, কাটিং করতে হবে। দেখি, আমি চেষ্টা করব গাছগুলোকে পুনরুদ্ধার করার। আর এই পর্তুলিকার গাছ প্রচুর বড় বড় হয়ে গেছে। এগুলো তোমাদের কালকে দেখাবো। আমার পরের ব্লগটাতে আমি দেখাবো আমার এই বাগানের এই পাশটা। তো যাই হোক, আমার বাগানের অবস্থা দেখতে পারলে তোমরা, খুবই বাজে অবস্থা। এদিকে আরেকটা লেবু গাছ, এই আমার আগের পুরনো লেবু গাছটাতে একদমই লেবু হয়নি। এবার লেবু হয়েছে আমার ওই গাছটাতে। ওটা তোমাদেরকে পরের, না ওটা বৃষ্টির জন্য হচ্ছে। হ্যাঁ, বেশি বৃষ্টির জন্য ওই গাছের হওয়ার জন্য। এই লঙ্কা একটা পেকেছে, নিয়ে না নি। তার চারা দিয়ে কি হবে? এমনি তো কতগুলো গাছ আছে, কতগুলো লঙ্কা হয়েছে। এই যে পাতা ঝরে আছে না, এগুলো তোমার ওই বৃষ্টি হয়েছে ফলে কিছু পাতা তো যাবেই। ফাঙ্গিসাইড আর হ্যাঁ, তুলে ফেলবো। ফুলগুলো নিয়ে সাজায় দাও, গোড়ায় গোড়ায় কেটে। অনেক, কিন্তু এই ফুলগুলো অনেক ফুটে আছে। এগুলো তো সব নষ্ট হয়ে যাবে, এই বেলি ফুলগুলো তুলে নিয়ে যাই। এগুলো সব কালকে তো শুকিয়েই যাবে। অনেক বেলি ফুল ফুটে আছে তো। এখন যেহেতু আমবাবুচি হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে না, যার জন্য গাছে ফুল, প্রচুর ফুল। কি সুন্দর গন্ধ। পিঁপড়া লেগেছে না, ওই একটু ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করে দিলাম।
কালকে এসে একটু জৈব সার দিয়ে দেবো। কালকে সকালবেলা আসতে হবে, সকাল সকাল উঠতে হবে। এই দেখো ফলের মধ্যে পুরো পিঁপড়া লেগে আছে, পিঁপড়া আর মাকড়সা ঘর করেছে গাছে, ওরা ফল থেকে রস চুরি করে খাচ্ছে। কোথায় করো পুরা আমাকে নিয়ে আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, এখনো আমার পায়ের অপারেশনের যে কেটেছে তার স্টিচই কাটেনি, তথাপি আমি ব্যথাটা একটু যেহেতু কমেছে হাঁটতে পারছি। আগামীকাল স্টিচ কাটার কথা, তার আগেই আমি চলে গেলাম ছাদে। ছাদ, গাছ, ফুল, ফল, বাগান আমার প্রাণ জান। তো কীভাবে যে আমি 18 দিন থাকলাম আমার বাগানের কাছ থেকে দূরে, সেটা আমি নিজেই জানি। যাই হোক, ছাদ থেকে চলে এলাম, দেখতেই পাচ্ছ বাগানের কন্ডিশন খুব খারাপ। আর পরবর্তী ব্লগগুলোতে তোমরা তার আপডেট পাবে। এই বাজে অবস্থা, 18 দিন বাগানের পরিচর্যা না করে তারপর শেষ পর্যন্ত আমি কীভাবে এই বাগানকে উদ্ধার করবো, পরিষ্কার করবো, সেসব ভিডিও আমি বিভিন্ন ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে দেবো। ছোট্ট ছোট্ট ব্লগ দেবো, তোমরা আমার পাশে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি আমার বাগানে ফল খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে। এইগুলো এবছরের আমার ড্রাগন ফ্রুটের গাছের ড্রাগন ফ্রুট ফার্স্ট। আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। এবার মিষ্টিটা একটু কম। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউবে ব্লগ দেখো, আমার বন্ধুরা যারা আমার ব্লগ দেখে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ভালোবাসো আমাকে, তোমাদের আমন্ত্রণ রইল আমার বাড়িতে এসে ড্রাগন ফ্রুট খাওয়ার। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ব্লগ।